নমস্কার। দেশপ্রেমিক সরকার, গণতন্ত্র এ বিষয়ে আপনাদের সাথে কিছু কথা শেয়ার করছি। আপনারা সকলেই জানেন দেশপ্রেমিক কাকে বলা হয়, দেশপ্রেমিক বলতে আমরা কি বুঝি। তারপরেও আমি সংক্ষিপ্তভাবে কথাগুলো আপনাদের মাঝে উপস্থাপন করছি। দেশের সার্বভৌমত্ব, দেশের স্বাধীনতা, দেশের জনগণের বা মানুষের কল্যাণের জন্য কাজ করাকে যিনি কাজ করেন তিনি দেশপ্রেমিক বা দেশপ্রেমিক বলতে আমরা বুঝি দেশের কল্যাণের জন্য, দেশের জনগণের জন্য, দেশের মানুষের জন্য, দেশের স্বাধীনতা সার্বভৌমত্বর জন্য যিনি কাজ করেন তিনি দেশপ্রেমিক। এবার আমরা সরকার সরকার বলতে আমরা কি বুঝি? সরকার বলতে আমরা বুঝি দেশের শাসন ব্যবস্থা পরিচালনাকারী কর্তৃপক্ষ, অর্থাৎ একটি দেশের জনগণকে যিনি পরিচালনা করবেন, দেশের শাসন ব্যবস্থা অর্থাৎ ওই দেশের মানুষ কিভাবে চলবে, কি কি নিয়ম কানুন সব কিছু মিলে একটি সরকার পরিচালিত হয়। অর্থাৎ দেশের যে নিয়ম আইন কানুন আছে, দেশের অন্যায় করা যাবে না, মানুষকে মানুষ হিসেবে মূল্যায়ন করতে হবে, জনগণের মৌলিক চাহিদা পূরণ করতে হবে, সবার বেলায় আইন সমান প্রযোজ্য হবে, আইন হাতে তুলে নেওয়া যাবে না, সব কিছু পরিচালনাকারী যে কর্তৃপক্ষ করে থাকেন তাকেই সরকার বলা হয়। এবার আমরা আসবো গণতন্ত্র। গণতন্ত্র বলতে অনেকে অনেক ধরনের সংজ্ঞা দিয়েছেন, অনেক রাষ্ট্রবিজ্ঞানী বা বিভিন্ন বিজ্ঞানীরা বিভিন্নভাবে সংজ্ঞা দিয়েছেন। সার্বজনীন একটা সংজ্ঞা আপনাদের মাঝে আমি তুলে ধরছি। গণতন্ত্র হচ্ছে জনগণের দ্বারা জনগণের জন্য, জনগণের দ্বারা জনগণের জন্য জনগণের শাসন, এটাই হচ্ছে সার্বজনীন সংজ্ঞা গণতন্ত্রের। তো আমরা অনেকেই নিজেকে গণতান্ত্রিক মানুষ মনে করি, দেশপ্রেমিক মানুষ মনে করি, সফল সরকার মনে করি। তো আমরা কিন্তু অনেকেই এইগুলো ভালোভাবে বুঝি না যে আসলে দেশপ্রেমিক বলতে কি বোঝায়, গণতন্ত্র কী বা সরকার কি। আমি আপনাদের মাঝে সংক্ষিপ্তভাবে একটু তুলে ধরলাম, শেয়ার করলাম। আপনারা আমার চেয়ে হয়তো অনেকে ভালো জানেন। আমার চ্যানেলটির নাম উদ্যোগ, তাই আমি কিছু কিছু কথা আপনাদের সাথে শেয়ার করি আপনাদের মতামত জানার জন্য, অর্থাৎ আমি নিজে অভিজ্ঞতা অর্জনের জন্য বা আমিও কিছু জানানোর চেষ্টা করি। তো আজকে এ পর্যন্তই। সকলে ভালো থাকবেন। আবার অন্য বিষয় নিয়ে আগামীতে আলোচনা হবে। নমস্কার।